সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক ছিল আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেসে লোকালি প্র্যাকটিস করতে চান, অর্থাৎ কম্পিউটারে আপনি আপনার কম্পিউটারে অফলাইনে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন বা অনলাইনে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনার ডোমেইন হোস্টিং লাইভে প্র্যাকটিস না করে আপনি আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস নিয়ে কীভাবে সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে লোকালি কাজ করবেন সেই বিষয়টা দেখাবো। আমাদের কম্পিউটারকে লোকালি কনফিগার ওয়ার্ডপ্রেসের জন্য কনফিগার করতে গেলে আপনাকে একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যার হলো XAMPP মানে জ্যাম সফটওয়্যারটা লাগবে। ওয়ার্ম জ্যাম দুইটা আছে, আমরা এটা ডাউনলোড করব। শুধু আপনি গুগলে গিয়ে লিখবেন জ্যাম XAMPP, ঠিক আছে। আরেকটা আছে ওয়ার্ম। আমরা এটা নিব না, আমরা এটাই করি, ওয়ার্মটা না করি, এটাই করব। এটা অনেক সুবিধা আছে, ঠিক আছে। এটা এখান থেকে আপনি ডাউনলোডে গেলেন, যাওয়ার পরে দেখেন এখান থেকে সর্বশেষ ভার্সন যেটা PHP 8.2.1.5 মানে সর্বশেষ ভার্সনটাই মানে 8.2.12 এটা নেওয়াই বেটার। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনাকে ইনস্টল করতে হবে, একটু সময় লাগবে ডাউনলোড হতে। আমি ডাউনলোডটা ফুললি আপনাকে দেখাবো না, জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে ইনস্টল করলেই আমার ডাউনলোড করা আছে, আমি এটা দেখাচ্ছি না। এখন ডাউনলোড এখান থেকে হয়ে যাওয়ার পর এটা আমরা ডাউনলোড একটু আগেই করলাম, 5 মিনিট আগেই আপনাদের দেখানোর জন্যই নতুন করে আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এটা আমি ইনস্টল করব, মূলত ইনস্টল করব। একটু পরে ওটা ইনস্টল শুরু হবে আর কি। আচ্ছা, ওয়েলকাম টু জ্যাম চলে এসছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সমস্যা নাই, আপনি ওকে দিবেন। তারপরে নেক্সট, আবার নেক্সট, মূলত একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে আর কি। নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, এখন এটা ইনস্টল হচ্ছে, একটু ইনস্টলে একটু সময় লাগবে। ইনস্টল হয়ে যাওয়ার পর পরবর্তী যে কাজগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইনস্টল হোক, একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, প্রথমে একটু ওভারভিউ দেই। প্রথমে আপনাকে কি করতে হবে, XAMPP মানে জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, তারপরে ইনস্টল। ডাউনলোড করা হয়েছে, এখন ইনস্টল করতেছি, 2 নম্বর স্টেজ আছি। তারপরে ডাটাবেস ক্রিয়েট, তারপরে ওয়েবসাইটের প্র্যাকটিসের জন্য, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য আমরা কনফিগার করবো। এর মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ঠিক আছে। দেখ, আমরা একটু অপেক্ষা করি, এটা ইনস্টল হয়ে গেলে আমরা আবারও ফিরতেছি ভিডিওতে। যাই হোক, আবার চলে আসলাম। এখন আমরা এটা ইনস্টল করব। ইনস্টল দিছি, ওর ইনস্টল শেষের দিকে অ্যালাউ দিয়ে দিব, ফিনিশ। এরপরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে, অর্থাৎ আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এই যে ওয়ার্ডপ্রেস .org-তে যে ওয়ার্ডপ্রেসটা থাকবে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। ক্লিক দিয়ে যে এটা ডাউনলোড করবেন, 6.9.1 ওয়ার্ডপ্রেস রয়েছে, সেটা আপনি ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করেছি, এখানে আমার ডাউনলোড ফাইলটি রয়েছে। এখন আমি যাব, আচ্ছা, যেমন সফটওয়্যারটি ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, নর্মালি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে আমি দেখালাম। ইনস্টলের পর এখান থেকে অ্যাপাসি এবং মাইস্কুয়েল স্টার্ট করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এটা যদি না আসে তাহলে আপনি আবার এখান থেকে জ্যাম এই যে XAMPP জ্যাম অ্যাপটা অন করলে আবার এটা চলে আসে। এখান থেকে অ্যাপাসি এবং মাইস্কুয়েল রান করতে দেখবেন এখানে রান আছে কিনা। দুইটাই যদি রান থাকে তবে আপনি কাজ করবে, না হলে কিন্তু আপনার লোকাল হোস্ট কাজ করবে না, ঠিক আছে। রান হয়ে গেল। আচ্ছা, রানের আগে আমি এটা কোথায় ইনস্টল দিচ্ছি, সি প্যানেলে। আমার সি প্যানেলটাতে যাওয়ার পরে আপনি পাবেন এই যে XAMPP জ্যামের পরে htdoc। এইখানে আপনার একটা ফোল্ডার তৈরি করতে হবে, যেই নামে আপনি ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করতে চান। যে ফোল্ডারে আপনি এই ওয়ার্ডপ্রেস .org-তে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যে ডাউনলোড করলাম বা ওয়ার্ডপ্রেস ফাইলগুলো যে ডাউনলোড করলাম সেটা আমি রাখবো। এখান থেকে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারটার নাম দেই FCTC। আমি 4টা
লেটার দিলাম এফসিটিসি। এফসিটিসির ভিতরে আমি কি করব, ওই যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা ডাউনলোড করলাম, এই যে এই ফাইলটা এখানে থেকে যে ডাউনলোড করলাম ফাইলটা, সেটা জিপ করা থাকবে। এই জিপ ফাইলটা আমি আনজিপ করব, অথবা এর ভিতরে যত ফাইল আছে সেই ফাইলগুলো কন্ট্রোল-সি দিয়ে কপি করব। কপি করে এই এফসিটিসি যে ফোল্ডারটা সেখানে আমি রাখবো। বাস, এখানে রাখলাম। মনে রাখবেন এইচটিডকের ভিতরে ফোল্ডার তৈরি করে সেখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখতে হবে। এবার আমি লোকাল হোস্ট, আমার লোকাল যে সার্ভারটা সেটা লোকাল হোস্ট স্ল্যাশ কী হবে, এফসিটিসি, এটা ফোল্ডারের নাম। আমি সি ড্রাইভে এইচটিডকের ভিতরে যে ফোল্ডারটা তৈরি করলাম, অর্থাৎ এই ফোল্ডারটা, এই ফোল্ডারের নাম দিতে হবে। এই যে এইচটিডক এফসিটিসি, এই ফোল্ডারের নাম। ঠিক আছে, এটা ভুল করলে হবে না। ইন্টার দিলেন, এটা ব্রাউজারে লিখে আপনি ইন্টার দেবেন। একটু অপেক্ষা করি আমরা, কারণ এটা নেট কানেক্ট থাকলে এটা একটু সময় নেয়। আমি যদি নেটটা ডিসকানেক্ট করে দিই তাহলে আরও সুবিধা হবে। ঠিক আছে, নেট ডিসকানেক্ট করে দিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ এফসিটিসি, এটা এখন চলে এসেছে। দেখেন লোকাল হোস্ট এফসিটিসি দিলে আপনার আসবে কি, এই অপশনটা, এই পেজ আসবে। এখানে কি আছে, ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, হোস্ট নেম। এখানে ডাটাবেজ নেম আমি তৈরি করে আসি, অর্থাৎ ডাটাবেজ আমার তৈরি করতে হবে। ডাটাবেজ তৈরি করতে গেলে আমি শুধু লোকাল হোস্ট লিখবো, ফোল্ডার নাম লিখবো না আমি। এটা আসছে, আসার পর আমি এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাব। এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমি ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, এই ডাটাবেসের নাম দেব। এটা আমি এফসিটিসি অথবা দেই রহিম ক্রিয়েট ডাটাবেস। তাহলে আমার এখানে কী কী চাইছে, ডাটাবেস নেম আর ডাটাবেস ইউজার নেম রুট, ডাটাবেস পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, ও ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট। আচ্ছা, হয়ে গেছে। লেটস গোতে দেই। তাহলে ডাটাবেস নেম কি, আর রহিম, এই যেটা, এই নামটা, এই যে রহিম, রহিম। ডাটাবেস ইউজার নেম রুট, আর টি রুট। ডাটাবেস পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স যা আছে তাই, সাবমিট। রান দ্য ইনস্টলেশন। এখন সাইট টাইটেল যা মন চায় তাই দেন, যা মন চায়। এটা আপনাকে দিতে হবে। এটা দিলে আমি অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল যা মন চায় দেন। এটাই দিলাম। এখানে টিক চিহ্নটা দিয়ে রাখি, কারণ এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হবে না। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ডান। সেভ করে নিতে পারি আমরা। ঠিক আছে, সেভ করে এখন আমার ইউজার নামে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকবো। পাসওয়ার্ড কী ছিল, 1 2 3 4। লগ ইন, সেভ করাইছিল যেহেতু অ্যাডমিন 1 2 3 4, লগ ইন দিলাম। এখন কিন্তু আমার নেট দেখেন, এখন কিন্তু আমার নেট কানেক্ট নাই। অর্থাৎ আমি এখন নেট ছাড়াই, যদি আপনি কোনো প্লাগ ইন থিম ডাউনলোড করতে চান তাহলে আপনি এটা, আপনার নেট লাগবে, তখন আপনি নেট কানেক্ট দেবেন, সমস্যা নেই। এখন আপনার কিন্তু এটা কিন্তু কোনো ডোমিন হোস্টিং না, এইটাতে লোকাল হোস্ট। লোকাল হোস্টে আপনি ওয়ার্ডপ্রেস কীভাবে প্র্যাকটিস করবেন সেইটার এইভাবে কনফিগার করে নিতে হয়। ঠিক আছে, কনফিগার করে নেবেন। তাহলে এটা কীভাবে করতে হবে আর একটু রিভিশন করি। এক্সএমপিপি মানে জ্যাম সফটওয়্যার ডাউনলোড করবেন, তারপরে ইনস্টল করবেন, তারপরে আপনি কি করবেন, ওই লোকাল হোস্ট
ব্রাউজারে লোকাল, এই যে শুধু লোকাল ওয়ার্ডটা লিখে সার্চ দিলেই কী হবে, আপনার পিএইচপি মাই অ্যাডমিন আসবেন, সেখান থেকে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন। তারপরে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে আপনি লোকাল হোস্টে অর্থাৎ আপনার সি ড্রাইভে আপনার যেহেতু জ্যাম সফটওয়্যারটা ইনস্টল দিয়েছে, আপনি যদি অন্য ফোল্ডারে দেন, অন্য ড্রাইভে দেন, সেখানে যাবেন, সেখানে পাবেন এইচটি জ্যাম থেকে এইচটি ডকের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের নাম আপনি যেটা মন চাই দিবেন, আমি দিছি FCTC। এর ভিতরে আপনি কী করবেন, এই যে ওয়ার্ডপ্রেস যে ডাউনলোড করছেন যে ফাইলটা, এই সবগুলো ফাইল এখানে রাখবেন। ওই wordpress.com নামে ফাইল থাকবে, ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারটা থাকবে, সেটা ফোল্ডারটার ভিতরের ফাইলগুলি দেবেন, ওয়ার্ডপ্রেস নাম ফোল্ডারটা সহ নয়। ফোল্ডারটা সহ দিলে তখন আপনার ওই ফোল্ডারে রিনেম করতে হয় বা ওই নামেই চলে আসে। তাহলে আমি এখন লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের ইউআরএলটা কোনটা হবে, লোকাল হোস্ট /FCTC, এটা দিলেই আপনার ওয়েবসাইট চলে আসবে। আর যদি আপনি ড্যাশবোর্ডে যান, WP অ্যাডমিন, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেভাবে বুঝি যে ওয়েবসাইট ইউআরএলের শেষে WP অ্যাডমিন দিতে হয়, আর আপনার ওয়েবসাইট ইউআরএলটা হলে এটা, আপনি এখানে যা ওয়েবসাইট দেখতে পারবেন, যেটা আপনি এখানে কাজ করবেন সেটা দেখতে পারবেন। দেখেন লোকাল হোস্ট /FCTC, লোকাল হোস্ট /FCTC হলো আপনার ওয়েবসাইট, আর FCTC শেষে WP অ্যাডমিন দিয়ে ড্যাশবোর্ড যেটা আসবে, যে WP অ্যাডমিন, এটা দিয়ে আপনি ওই সাইটের ড্যাশবোর্ড বা ব্যাকইন প্যানেল দেখতে পারবেন। এভাবে আপনার নেট ছাড়া আপনি লোকাল হোস্টে বা আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাজ আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, এই কারণে আপনাকে এটা কনফিগার করে দেখালাম আর কি, ঠিক আছে। মানে আপনার ডোমেইন হোস্টিং ছাড়াই ওয়ার্ডপ্রেস ক্লাসগুলো বা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন না আপনার এখানে প্র্যাকটিস করে, এখানে কাজ শেষ করে আপনি আবার সেটা আপনার ডোমেইন হোস্টিং বা আপনার লাইভ সাইটে আপলোড করতে পারবেন, সেটা আমি দেখাবো, সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।